গুড নিউজ বন্ধুরা, আপনারা যারা প্রোফাইলে কাজ করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমরা কিন্তু দিনে 5টা 10টা করে ভিডিও পোস্ট করে থাকি, অথচ কিন্তু আমাদের রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার, কন্টেন্ট পাবলিশ এগুলো কেন কমে যায়? আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, অবশ্যই মন দিয়ে কিন্তু আমার কথাগুলো শুনবেন, আপনাদের কিন্তু কাজে লাগতে পারে। তো অবশ্যই যেসব ভাইদের এই ধরনের কাজ হচ্ছে তাদের রিচ, এঙ্গেজমেন্ট, কন্টেন্ট পাবলিশ, নেট ফলোয়ার এগুলো কমে যায়, তাদের করণীয় কী এবং এগুলো কেন কমে যায়? অনেক সময় কিন্তু মানে ফেসবুক আপডেটের কারণে কমে যায়, আর অনেক সময় কিন্তু মানে যারা হয়তো অনেক বেশি বেশি ফলোয়ার হয়ে গেছে, ভিডিওতে ভিউ আসছে না, হয়তো আপনারা বেশি করে সেরকম কমেন্টে রিপ্লাই করেন না বলেই কিন্তু এই ধরনের কিন্তু সাধারণত কাজ হয়ে থাকে। কিন্তু কথা হলো যে এইগুলোর সমাধানগুলো আমরা কিভাবে করব? তো অবশ্যই যদি আপনাদের এই বিষয়ে যদি ধারণা যদি না থাকে তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। নচিত টেনে টুনে দেখলে কিন্তু আপনারা কোথায় কী বলবো না বলবো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এটাই আমার রিকোয়েস্ট, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফলো বাটন রয়েছে, সেটাকে ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। ফলো করে রাখলে কী হবে, আমি যেগুলো নিত্য নতুন টিপসগুলো আমি পোস্ট করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন, ভালো ভালো কমেন্টগুলো করবেন। তো সময় আর নষ্ট না করে ভিডিওটি স্টার্টিং করা যায়। আমাদের যেটা অফিসিয়ালি অ্যাপস রয়েছে, আমাদের ফেসবুক যেটা অ্যাপস রয়েছে, সেটাকে আমরা সর্বপ্রথম এখানে একটা ট্যাপ করব। এটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে থ্রি ডট মেনু রয়েছে, এই থ্রি ডট মেনুতে এখানে একটা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমরা দেখতে পাবো যে এখানে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে একটা আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমরা নিচে স্ক্রল করে দেখতে পাবো, এখানে নিচে স্ক্রল করে আমরা দেখতে পাবো আমাদের রিচ রয়েছে, এঙ্গেজমেন্ট রয়েছে, নেট ফলোয়ার রয়েছে, কন্টেন্ট পাবলিশ রয়েছে। এই যে চারটা এখানে ক্যাটাগরি আছে, এইগুলো কিন্তু সব কিন্তু আমাদের কমে যায়। কিন্তু এইগুলো কেন কমে যায়? এইগুলো কেন কমে যাওয়ার কারণ হলো, যদি আপনাদের সেরকম ভিডিওতে যদি ভিউজ যদি না আসে এবং যদি আপনারা ভালো মতো যদি কমেন্টে যদি রিপ্লাই যদি না করেন, সেই জন্যই কিন্তু আপনাদের এইগুলো সাধারণত কিন্তু ভিউজ কমে থাকে, রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার কিন্তু এইগুলো কমে যায়। এবার কথা হলো কোনটা, যে আমাদের যে সবগুলো কমে যাচ্ছে, তাই আর করণীয় কি? আমরা কিভাবে ভিডিও পোস্ট করলে আমাদের কিন্তু এই নেট ফলোয়ার, কন্টেন্ট পাবলিশ এইগুলো কিন্তু সব বাড়বে? আমরা কিভাবে ভিডিও পোস্ট করলে নেট ফলোয়ার, এঙ্গেজমেন্ট এইগুলো সব কিন্তু আমাদের বাড়বে? এর করণীয় হচ্ছে যে আমরা নিচে একটু শুরু করে দেখব, এখানে কিন্তু অনেকগুলো টুলস রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে মনিটাইজেশন আছে, প্রফেশনাল রিকমেন্ড আছে, এই যে এটা আছে আপনার পোস্ট ম্যানেজমেন্ট, অ্যাচিভ, কমেন্ট ম্যানেজার আছে। তার মধ্যে আমরা এটা থেকে বেছে নেব আমরা পোস্ট ম্যানেজমেন্ট। এই পোস্ট ম্যানেজমেন্টে কিন্তু এখানে আমরা একটা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্রিয়েটিভ পোস্ট রয়েছে। এই যে এখানে ক্রিয়েটিভ পোস্ট রয়েছে, এই ক্রিয়েটিভ পোস্ট থেকে যদি আপনারা যদি ভিডিও পোস্ট করেন তাহলে কিন্তু আপনাদের নেট ফলোয়ার, এঙ্গেজমেন্ট, কন্টেন্ট পাবলিশ এইগুলো সব কিন্তু বাড়বে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু ভিডিও, ফটো এসব কিন্তু চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ফটো, এই সবগুলো আপনারা এখান থেকে যখন পোস্ট করবেন, আমি যেহেতু এখন পোস্ট করছি না, আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এটা দেখালাম। তো এই যে আমি আপনাদেরকে ফটোতে দেখিয়ে দিলাম, ফটোতে যখনই মারবো তখনই কিন্তু আপনাদের গ্যালারি চলে আসবে। গ্যালারি থেকে যে কোনো একটা ফটো নিয়ে নেবে, ফটো নেওয়ার পর কিন্তু আপনারা এখান থেকে কিন্তু এখানে সেট করে নেবেন। আপনি কোন রাজ্যে আছেন, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল শেষ করলে করবেন। কেউ যদি বাংলাদেশে হন তো ঢাকা সেট করে দেবে, এখানে ঢাকা সেট করে দেবেন। এখানে কিছু একটা
মানে যে ভিডিওর ক্যাটাগরি ছাড়বেন বা যে কোনো ফটো করবেন সেই ফটো ক্যাটাগরি অনুযায়ী কিছু একটা এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন। যে এখানে যে আপনাদের রয়েছে, এখানে যে আপনাদের নেক্সট বাটন রয়েছে, এই যে নেক্সট বাটন এখানে কিন্তু আপনারা ট্যাপ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তো এইরকমভাবে যদি আপনারা সঠিকভাবে যদি 8 থেকে 10 দিন যদি আপনারা ভিডিও পোস্ট করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ইনশাল্লাহ রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার এগুলি কিন্তু সব বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা দেখতে পেলেন আপনাদেরকে আমি কিভাবে মানে দেখালাম। তো বন্ধুরা, আপনারা তো জানতে পারলেন ভিডিওর মাধ্যমে যে কিভাবে আমাদেরকে মানে ভিডিও পোস্ট করতে গেলে বা কেন আমাদের রিচগুলো কমে যায়। যদি এই ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে ভিডিওর পাশে থাকবেন। থ্যাংক ইউ।